হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা ছিল আমার বার্থডে ভ্লগ। আমি জানি অনেকদিন ভ্লগ আসছে না, কারণ আমি একটা ছোট ট্রিপে গিয়েছিলাম আর এখানে আমি খুব এক্সাইটেড। আর এই সারপ্রাইজটা পুরোপুরি দীপ প্ল্যান করেছিল ফর মাই বার্থডে, যেটা দেখে তো আমি অবাক। এনিওয়ে, তো বার্থডে সবার জন্যই এক্সাইটেড, আর আমরা কিছু না কিছু সারপ্রাইজ আশা করি সবার কাছ থেকে, এটা হয়েই যায়। তো তেমনই আমি এই সারপ্রাইজটা ওর থেকে পেয়েছিলাম বিয়ের পর। এটা আমার ফার্স্ট বার্থডে। তো পরের দিন সকালে আমি আমার মেকআপ নিয়ে এদিক ওদিক খাটের মধ্যে সব ছড়িয়ে বসে পড়েছি, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না আমি কি করি। কারণ বিকালে আমি কেক টেক কাটবো, তার জন্য তো আমায় একটু রেডি হতে হবে। তো আমি একটু হালকা লাইক টাচ আপ কাইন্ড অফ, লাইক ভেরি লিটল মেকআপ আমি করেছি। দেখো আমার লুকটা একটা ক্লিন মেকআপ, কোনো মানে হার্শ মেকআপ আমার ফেসে নেই। তো এটাই ছিল আমার লুকটা বার্থডে কাটিং এর। কারণ আমি খুব সিম্পল রাখতে চেয়েছিলাম। আর এদিকে আমার মা করছে আমার জন্য ফিশ ফ্রাই। কারণ ফিশ ফ্রাই আমার খুব ফেভারেট। এটা দীপের বার্থডেতেও হয়েছিল। দীপেরও খুব ফেভারেট ফিশ ফ্রাই। তো মানে দুজনের বার্থডেতেই এটা আমাদের বাড়িতে কম্পালসারি, এটা হতেই হবে। কারণ আমাদের দুজনের খুবই ফেভারেট। তো এখানে আমি মাকে বললাম যে, "মা, আমি তোমায় একটু হেল্প করে দিই।" বাট মা বলল, "নো, আ তোর বার্থডে তোকে করতে হবে না। আমিই করছি।" তো এখানে মা ফিশ ফ্রাই গুলো বানাচ্ছিল। আ যেটা আমি খেতে খুব এক্সাইটেড ছিলাম। আর তার সাথে মেনুতে অনেক কিছুই ছিল। মেনুতে ছিল ভাত, ফিশ ফ্রাই, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, দই পোনা, চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে ডাল, রসগোল্লা, চাটনি, এভরিথিং মানে যা, যা আমি ভালোবাসি। আর এখানে আমি খাচ্ছিলাম। খাওয়ার পর আমি একটা ভিডিও নিচ্ছিলাম ছোট করে আমার মার আর আমার শাশুড়ি মার। আর কেকটা তোমরা সবাই স্টার্ট দেখতে করো, পাচ্ছ। করো, শুরু কেকটা করো। কি আমরা অসাধারণ! আমি একটু চেয়েছিলাম কেকটা সফট রাখতে, হ্যাপি লাইক বার্থডে হোয়াইটিশ পিঙ্কিশ টু এর উপর। কারণ আমি ইউ, নিজেও কোনো হ্যাপি এমন কিছু বার্থডে ড্রেস টু কালারের ইউ, পরিনি। খুব সফট হ্যাপি রেখেছিলাম তার জন্য। আর বার্থডে এখানে আমি খুব ডিয়ার এক্সাইটেড কেক কাটিং প্রিয়াঙ্কা, এর জন্য। সবাই এখানে হ্যাপি বসে বার্থডে আছে। টু দেখতেই ইউ। পাচ্ছ। হাই এভরিওয়ান, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বার্থডে ব্লগটা তো এইভাবেই কন্টিনিউ হচ্ছে। বাট আজকে 5 তারিখ, এখন বাজে 12:30। আমি আর দীপ এখন বেরাচ্ছি আমার বার্থডে লাঞ্চ করতে। আর কালকে আমাদের ফ্লাইট কেরালাতে। গোছানো মোটামুটি কমপ্লিট, আমরা কেরালা যাচ্ছি ফাইনালি। এটা আমাদের ফার্স্ট ট্রিপ আফটার বিয়ে, মানে এটা হানিমুন ট্রিপ। অ্যান্ড খুব এক্সাইটেড ফর দ্য ট্রিপ। আর গোছানো, যেটা বললাম, মোটামুটি ডান। এসেনশিয়ালস গুলো নিতে হবে, স্কিন কেয়ার, মেকআপ, মেডিসিনস, এই টুকটাক বাকি। তো আমরা ভাবলাম লাঞ্চটাই করা যাক, যেহেতু কালকে যাচ্ছি, ডিনারে গেলে হেভি হয়ে যাবে খুব। তো লাঞ্চে আমরা এখন বেরাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো। তাহলে ভ্লগটা দেখতে থাকো, পুরোটা জানার জন্য ভ্লগটা দেখতে হবে অবশ্যই। আর আমার আউটফিটটা খুবই সিম্পল, মেকআপটাও খুব সিম্পলই রেখেছি, একটু সফট, কারণ ড্রেসটাও সফট। আর আমি সফট মেকআপ করতেই ভালো। মেকআপটা দেখতে পাচ্ছ, খুবই সফট একটা গ্লোই মেকআপ করেছি, খুবই সফট। কোনো হার্শ কিছু করিনি, খুব ডিপ টোন আমার ফেসে নেই। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আইটিসি রয়্যাল বেঙ্গলের উদ্দেশ্যে, কারণ আমার যাওয়ার খুবই ইচ্ছে ছিল। এটা আমার ফার্স্ট টাইম, আগে আমি যাইনি। আর বার্থডে সেলিব্রেট করার জন্য আমি ভাবলাম চলো যাওয়াই যাক। কেন নয়, বার্থডে মানে অলওয়েজ স্পেশাল, সে আমার হোক বা যে কারোরই হোক। সবাই চায় নিজের বার্থডেটা একটু স্পেশালভাবে কাটাতে। বাট আমার 3 তারিখ বার্থডে ছিল, আর আমি যেদিন আইটিসি গেছি সেটা ছিল 5 তারিখ সেপ্টেম্বরের। আর আমি বার্থডেটা বেসিক্যালি ফ্যামিলির সাথেই থাকতে পছন্দ করি, সেলিব্রেট করতে। তাই আমি আমার বার্থডেটা ফ্যামিলির সাথেই ছিলাম। আর 5 তারিখ আমি আর দীপ গিয়েছিলাম লাঞ্চে আইটিসিতে। আর যাওয়ার কথা ছিল 4 তারিখ, মানে আমার জন্মদিনের পরের দিনই। সামহাউ হয়ে ওঠেনি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। আর দেখতেই পাচ্ছ আ পৌঁছে গেছি আইটিসি রয়্যাল বেঙ্গল। আমি এখান থেকেই ক্যাপচার করার চেষ্টা করছি, মানে গাড়ির জানলা থেকে ক্যাপচার করার চেষ্টা করছি। কতটা না একটা ল্যাভিশ প্রপার্টি, মানে কি সুন্দরই না দেখতে। আ আশা করি সবাই একবার না একবার গেছো, আমি বাদে। এনিওয়ে আজকে আমি যাচ্ছি। আ আমি এন্ট্রিটারও ভিডিও নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, তার আগে বলে দিই, এটা কিন্তু একটা সাডেন প্ল্যান। আমি ভাবিনি যে আমি আইটিসিতে যাবো। আমি ভেবেছিলাম লেটস সি অন্য কোথাও যাওয়া যাক। বাট সামহাউ এই প্ল্যানটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার আউটফিটটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। আগে শেয়ার করা হয়নি। আউটফিটটা খুবই সিম্পল, সোবার একটা ফ্লোরাল শার্ট ছিল। আর ফ্লোরাল কালারস গুলো শার্টেতে খুবই লাইক সফট ছিল। আমি আগেও বলেছি আমি সফট
লুক খুব পছন্দ করি। আর নিয়েছিলাম আমার ব্যাগ আর হাতে কয়েকটা ব্রেসলেট ছিল। আর এটা ছিল আমার মেকআপটা। আমার মেকআপটা তোমরা দেখেই নিয়েছো। আর এখানে দীপ আর আমি ট্রাই করছিলাম একটা নিউ থিংক। Instagram এ দেখতেই পাচ্ছ যে দুজনেই মানে এখন একটা ট্রেন্ড হয়েছে, Instagram এ দেখতে পারবে যে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড অর হাসব্যান্ড, ওয়াইফ তারা একে অপরকে ক্যাপচার করে দেন দুটো মিক্স করে ওটাই করার চেষ্টা করছিলাম কিন্তু আপাতত হয়ে ওঠেনি ওটা। এনিওয়ে আমি ডেজার্টগুলো তোমাদের ফার্স্ট এ ঘুরিয়ে দেখাচ্ছি কারণ ডেজার্ট আমার ফেভারেট। মানে ডেজার্ট ছাড়া আমি ভাবতেই পারি না। আমার দিন ইভেন বাড়িতেও আমি ভাত খাওয়ার পর মিষ্টি না থাকলেও একটু চিনি খাবো এমন মানে আমার পার্সোনালিটি ডেজার্ট নিয়ে। আমি এমন ডেজার্ট প্রিয় মানুষ আর বললাম না। তো পুরোটা বাফেটটা যা, যা ছিল মোটামুটি ঘুরিয়ে দেখানোর তোমাদের চেষ্টা করছি। এবার কি, কি আইটেম ছিল মানে প্রপারলি অতটা ভালো বলতে পারবো না কারণ আমার নাম এখন মনে নেই। বাট আমি কি, কি খেয়েছি বা কি, কি মানে ওখানে ছিল কিছু, কিছু নাম বলতে পারবো। তার জন্য সো সরি। আমরা স্টার্টারে পিজ্জা নিয়েছিলাম, আ তারপরে স্প্যাগেটি নিয়েছিলাম, কাবাবস নিয়েছিলাম, কর্নস নিয়েছিলাম, নুডলস নিয়েছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম, আ নান খেয়েছিলাম, মাটনের একটা আইটেম খেয়েছিলাম। এখানে এত আইটেম আর এত ভ্যারাইটি মানে বলে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছ এটা পিজ্জা কন্টিনেন্টাল এর স্টল। পিজ্জাস ওখানে ছিল। এবার আমি হচ্ছি পিজ্জা লাভার। তো পিজ্জা খাবো না এটা হবে না। আমি মানে পিজ্জা আমার আলাদাই ক্রেভিং হয় পিজ্জার প্রতি। এনিওয়ে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওদের বাফেট সেকশনটা এত বড় আর এত হিউজ পুরোটাই কভার করা মানে লাইক মানে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আর এটা দ্য ফেমাস কার্ড দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে মানে সবার ফটো আছে। আ কোনো না কোনো সময় তারা তুলেছে। এটা ওদের একটা ফেমাস কার শপ। আবার আমি বাফেটা তোমাদের সাথে পুরোটা এটা এন্ট্রি ছিল বাফেটের। তো আমরা মোটামুটি বাফেটটা ঘুরে নেওয়ার পর আমাদের সিটে যাচ্ছি যে আমাদের আর বলে দিই যে রিজার্ভ করতে হয় সিট। তুমি গিয়েই জাস্ট বসতে পারবে না। তোমায় আগে থেকে রিজার্ভ করে নিতে হবে। দেনই তো ওরা তোমায় সিট allot করতে পারবে। তো ফার্স্টে আমাদের এই সিটটা দিল। আমাদের অতটা ঠিক পছন্দ হয়নি সিটটা। তাই আমরা বললাম, "প্লিজ ক্যান ইউ চেঞ্জ আওয়ার সিট?" তখন বলল, "ইয়েস শিওর, ইটস ফাইন, উই ক্যান।" তারপরে আমরা দেখছিলাম যে আমরা কোথায় বসি। তারপরে আমরা যেদিকে যাচ্ছি ওদিকে দেখো মানে লাইক Happy শোপিস অ্যান্ড birthday, dear লাইক মানে Dia. প্লেসমেন্টস চেয়ারের Happy খুবই ভালো। birthday তো to আফটার খাওয়া-দাওয়ার you. পর আমরা May আমাদের সিটে বসে God ওরা একটা bless কেক দিল। you. এই কেকটা May আমি কাটছিলাম। God bless you. Happy birthday to a dear wife. Happy birthday to you. সো খাওয়া-দাওয়া শেষ করে ফাইনালি এখন আমরা বেরাবো বাড়ির উদ্দেশ্যে। আর লাস্ট বার তোমাদের প্রপার্টিটা দেখিয়ে নিচ্ছি আমার সাইড থেকে যে প্রপার্টিটা এতই সুন্দর, এতই ল্যাভিশ একটা প্রপার্টি। আর এই দি ফেমাস সিঁড়ি এটা। আ এগুলো দেখলে যখন একসাথে পুরোটা দেখছিলাম তখন মনে হচ্ছিলাম আমি কাইন্ড অফ কুইন অর প্রিন্সেস এসছি আমার আ লাইক প্যালেসে কাইন্ড অফ একটা ফিল দেয় এই প্রপার্টিটা। কলকাতার বুকে এত সুন্দর প্রপার্টি সত্যিই মানে দেখার মতো। এত সুন্দর করে সাজানো আরকি আর এত সুন্দর করে মেইনটেইন করা। obviously হবেই না কেন? কারণ নামটাই হলো আইটিসি। এনিওয়ে দেখতেই পাচ্ছ এখন আমি বেরাচ্ছি। আমাদের উবের চলে এসছে। আর আমার হাতে যেটা সেটা সেই কেকটা যেটা আমি বার্থডে উপলক্ষে কাটলাম ওরা দিয়েছিল। আর ওকে বাই, বাই আইটিসি। দেখা হবে তোমার সাথে খুবই তাড়াতাড়ি আবার যখন ইচ্ছা হবে obviously। আ তো এভাবেই আমার বার্থডেটা আমি সেলিব্রেট করলাম ৩ তারিখ ফ্যামিলির সাথে, ৫ তারিখ আমার আর দীপের আ লাঞ্চের সাথে। আর এখন বাড়ি গিয়ে ভাবছি যে মানে বাড়ি যখন যাচ্ছি আমি যেতে, যেতে ভাবছি যে এরপর আমাকে ট্রিপের জন্য গোছাতে হবে, রিচেক করতে হবে। সবকিছু একসাথে নিয়ে প্রপারলি ম্যানেজ করে মানে এতটা দূরে ট্রাভেল করছি আমরা মানে সবই মাথায় চলছিল। এনিওয়ে ভ্লগটা কেমন লাগলো বলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভ্লগে। বাই।